বারবার চেষ্টা করেও লাট্টুকে ফিরে পেতে ব্যর্থ হয়েছে পরশুরাম। এইবার মাঠে নামল তটিনী। হসপিটাল থেকে ছদ্মবেশে গোপনে বেরিয়ে গেল সে, কারণ আজ রাতে তটিনী ও তার টিম অপারেশন করবে, গুন্ডাদের পেট থেকে কথা বার করবে। আর কথা না বললেই, বন্ধুরা বুঝতেই পারছো, জমে উঠেছে পরশুরাম ধারাবাহিক। পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম বলরামকে বলে, বলরাম, আমি আমার সন্তানকে চিনতে ভুল করতে পারি না, কিছুতেই নয়। আমার বিশ্বাস ওইটা লাট্টুরি ব্লাড ছিল। তখনই পরশুরামের কাঁধে হাত রাখে লহরী ম্যাম। পরশুরাম বলরামকে বলে, এখন তবে ফোন রাখছি। এই বলে কল কেটে দেয়। লহরী ম্যাম পরশুরামকে বলে, বললেন না তো কার সাথে কথা বলছিলেন? পরশুরাম বলে, ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম ম্যাম। আমি তো জীবন বীমা করি, মানুষের জীবনকে সুরক্ষিত করতে সুরক্ষা দেই। আর দেখুন ম্যাম, আমি কতটা হতভাগ্য যে আমি আমার সন্তানকে সুরক্ষা দিতে পারলাম না আমি আমার সন্তানকে সুরক্ষা দিতে। এই বলে পরশুরাম কান্নায় ভেঙে পড়ে। লহরী ম্যামের কথাও হারিয়ে গেছে। পরশুরামের মতন একজন ইন্টেলিজেন্ট পাওয়ারফুল অফিসার, তার চোখও আজ সন্তান শোকে অঝরে কাঁদছে। অন্যদিকে দেখানো হয় পরশুরামের বস সত্যজিৎ মুখার্জিকে বলে, আমি আপনার কথা শুনলাম, বলরাম দেব আপনার বয়ান নিল। এবার দেখি আমরা কতদূর কী করতে পারি। তবে জানেন তো, একটা কথা বলতে চাই, ভুল করবেন আপনারা আর সেই ভুলের খেসারত দিতে হয় আমাদের। আপনাদের মধ্যে দিন দিন অপরাধের প্রবণতা বাড়ছে, আর সেই কারণেই আজ এই অবস্থা। আপনি জানতেন না বিজিত লাহিড়ী একজন ক্রিমিনাল? কি হলো উত্তর দিন। তখনই আরাধ্যা বলে, প্লিজ এইসব কথা বলবেন না। উনি আমাদের বাড়ির সিনিয়র। উনি এখানে এসেছেন আপনাদের কাছে সাহায্য চাইতে। আপনারা ওনাকে সাহায্য করবেন, এভাবে কথা শোনাবেন না, কথার আঘাত করবেন না। তখনই কাভির বলে, আপনারা কতদূর কী করতে পারবেন জানি না, তবে এইবার আমি করব। তখনই পরশুরামের বস কাভিরকে বলে, কি করবেন আপনি? কাভির বলে, একটু আগেই তো বললেন অপরাধের প্রবণতা বাড়ছে, আর আমার মধ্যে না একজন ভয়ঙ্কর অপরাধী আছে, আর যার মাথার ওপর বসে আছে কর্ণ চ্যাটার্জি। তটিনী গাঙ্গুলির খুব বার বেড়েছিল। তটিনী গাঙ্গুলি, শিবপ্রসাদ গাঙ্গুলি তাদের এক সন্তানকে হারিয়েছে, আরও একটা তো আছে। কাভিরের কথা শুনে পরশুরামের বস আর বলরাম খুব রেগে যায়। তারা খেপে গেছে দেখে আরাধ্যা কাভিরকে শান্ত করে আর ওখান থেকে তাড়াতাড়ি নিয়ে যায়। তখনই বস সত্যজিৎ মুখার্জিকে বলে, ও কি বললো এসব, কি বলে গেল? সত্যজিৎ মুখার্জি বলে, সরি স্যার, প্লিজ ওর কথায় কিছু মনে করবেন না। আমরা আমাদের বাড়ির মেয়েকে ফিরে পেতে চাইছি, দয়া করে আমাদের বাড়ির মেয়েকে ফিরিয়ে দিন। বস তখন সত্যজিৎ মুখার্জিকে বলে, আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করব বিজিত লাহিড়ী আর আয়েশির সন্ধান করতে। তবে হ্যাঁ, আপনাকে আপাতত একটা কথা জানিয়ে দিতে চাই, আপনি তো জানতেন বিজিত লাহিড়ী ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, তবুও কেন তার সাথে মেয়ের বিয়ে দিলেন? হ্যাঁ, এটা কি কোনো অন্যায় নয়, কোনো ভুল নয়? নাকি আপনারা জেনে বুঝে সব কিছু ইচ্ছে করেই করেছেন? বসের কথা শুনে সত্যজিৎ মুখার্জি অবাক হয়ে যায়, আতকে ওঠে। অন্যদিকে দেখানো হয় তটিনী পিকোকে দেখে কাঁদছে। লাট্টুর কথা বারবার তার মনে পড়ছে। তখনই নার্স আসে। তটিনী নার্সকে বলে, আপনার ফোনটা একটু দেবেন, আমার একটু কথা বলার ছিল। তখনই পিকো বলে, মাম্মি তোমার ফোন কই? তোমার ফোন নেই? তটিনী বলে, আছে মা, আমার ফোন অন্য কোথাও আছে। তখনই তটিনী বলে, আচ্ছা তুমি কি কিছু খেয়েছো? পিকো বলে, না মাম্মি, আমি কিচ্ছু খাইনি। মাম্মির ভাই আসবে না? তটিনী বলে, ফিরবে মা, তোমার ভাই ফিরবে। এরপরেই তটিনী নার্সকে বলে, আচ্ছা আমার বর কোথায়, তাকে কি দেখেছেন? তখনই কেবিনে আসে শিবপ্রসাদ। তটিনী বলে, পিকোটা না খেয়ে আছে, ওকে একটু খাইয়ে আনো। তখনই শিবপ্রসাদ বলে, হ্যাঁ খাইয়ে আনবো তো, আমি রান্না করেছি, ডাল রান্না করছি, কাতলা মাছের ঝোল রান্না করেছি আমার লাট্টু পিকোর জন্য। এ বলে শিবপ্রসাদও কাঁদতে থাকে। তটিনী বলে, পিকোটা না খেয়ে আছে, ওকে খাইয়ে আনো। পিকো বলে, না মা, আমি এখন বাড়িতে যাব না, আমি তোমার কাছেই থাকবো। তটিনী বলে, ফিরে এসো মা, খাওয়া দাওয়া করে তারপরে এসো। এরপরেই শিবপ্রসাদ তটিনীকে নিয়ে বেরিয়ে যায়। তটিনী নার্সকে বলে, আমি একটা নাম্বার বলছি, আপনি প্লিজ নাম্বারটি ডায়াল করে দিন না। এরপরে তটিনী নাম্বার বলে, আর নার্স সেই নাম্বার ডায়াল করে। তটিনী নিশার নাম্বার বলে, নিশার সাথে কথা বলে। তটিনী নিশাকে বলে, নিশা, অডিটোরিয়ামে যেই লোকগুলো ছিল তাদের নাম, ঠিকানা, গোত্র সব কিছু আমার চাই, ওদের পেট থেকে কথা বার করতেই হবে। নিশা বলে, আর যদি কথা না বলে তো?
তটিনী বলে সব কয়টাকে শেষ করে দেব, চেম্বার চালিয়ে দেব, শেষ করে ফেলবো সবাইকে। নিশা, আমি আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না, আমার লাড্ডু আমার কাছে নেই, আমার লাড্ডুকে আমি ফিরে পেতে চাই, যেভাবেই হোক আমি আমার লাড্ডুকে খুঁজে বার করবই, আর সেজন্যই ওদের পেট থেকে কথা বার করতেই হবে। ওদেরকে তুলে নাও, যত দ্রুত সম্ভব ওদেরকে তুলে নাও। তটিনী যখন কথা বলছিল দরজার বাইরে দাঁড়িয়ে পরশুরাম সব কথা শুনছিল। তখনই পিকো এসে তার পাকে বলে, পা তুমি দাঁড়িয়ে পড়লে কেন, পা যাবে না, চলো। পরশুরাম বলে, হ্যাঁ মা যাবো তো, চলো। পিকো বলে, পা আমি আমার ভাইকে পাবো না, পা আমার ভাই কি ফিরবে না? পরশুরাম বলে, ফিরবে মা, তোমার ভাই ঠিক ফিরবে, আমি ওকে ফিরিয়ে আনবো। এরপরে পরশুরাম বলরামকে কল করে। পরশুরাম বলরামকে বলে, বলরাম অডিটোরিয়াম থেকে যে লোকগুলোকে তুলেছিলি সবাইকে ছেড়ে দে। এই কথা শুনে বলরাম যেন আকাশ থেকে পড়ে। বলরাম বলে, কি বলছিস তুই, তোর মাথা কি খারাপ হয়েছে? পরশুরাম বলে, আমি যা বলছি ভেবেচিন্তেই বলি, সব কয়টাকে ছেড়ে দে আর নজরে রাখ। বলরাম বলে, এটা কিন্তু অনেক বড় রিস্ক হয়ে যাবে, ওরা চোখের পলকে হারিয়ে যাবে, আমরা আর ওদেরকে খুঁজে পাবো না, ওরা ভিড়ে মিশে যাবে। পরশুরাম বলে, যত বড়ই রিস্ক হোক না কেন সেই রিস্ক আমাকে নিতেই হবে, আমি এইবার তটিনীর আসল পরিচয় জেনেই ছাড়ব। বলরাম বলে, আসল বিষয়টি কি বলতো? পরশুরাম বলে, তটিনী কাউকে একজনকে কল করে বলছিল ওদেরকে তুলে নিতে। এইবার তটিনীর লোকেরা যখন ওদেরকে তুলে নেবে তখনই আমরা তটিনীর লোকদের ঘেরাও করব, আর তারপরে ওদের আসল পরিচয় জানতে চাইব। এই সূত্র ধরেই আমরা তটিনীর পরিচয় জানতে পারবো বলরাম, আর এটাই আমাদের সুযোগ। তটিনী ফোনে চেম্বার চালানোর কথা বলছিল। তটিনী কে? তটিনী কি কোনো র্যাকেটের সাথে জড়িয়ে আছে, অপরাধ জগতের কেউ, নাকি তটিনী অন্য কোনো ব্রাঞ্চের? এটা আমাকে জানতেই হবে, আমাকে এইবার তটিনীর পরিচয় জানতেই হবে বলরাম, তাই তোকে যেটা বলছি সেটা কর। এরপরে পরশুরাম বলরামকে পুরো বিষয়টি বুঝিয়ে বলে, আর পরশুরামের কথা অনুযায়ী বলরাম মায়া সৌরভকে নিয়ে সেই ক্রিমিনালদের কাছে যাচ্ছে। তখনই সৌরভ বলরামকে বলে, তুই খুব বেশি রিস্ক নিয়ে ফেলছিস, আমার মনে হয় না এই পুরো বিষয়টি সামলাতে পারবি তুই। তখনই বলরাম বলে, সামলাতে হবেই, আর আমরা না পারলেও তো সে আছে। বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার প্রহার আর চেম্বার। আরও একটা যেটা আছে সেটা হলো তীক্ষ্ণ বুদ্ধি, আর সেই বুদ্ধি দিয়েই এইবার পরশুরাম সফল হবেই। তখনই সৌরভ বলরামকে বোঝাতে থাকে, আমি এটাই বুঝতে পারছি না তুই এত বড় রিস্ক কেন নিচ্ছিস। সৌরভ বলে, আমরা যখন ওদেরকে ছাড়বো তখন অন্য একটা টিম ওদেরকে তুলে নেবে, আর কারা ওদেরকে তুলে নেবে এবার আমাদেরকে সেই অবধি পৌঁছাতে হবে। তখনই সেখানে এসে পরশুরামের বস এসে বলরামকে বলে, কার অবধি পৌঁছাতে চাইছো, তটিনী গাঙ্গুলি? তখনই বলরাম বলে, ইয়েস স্যার। তখনই সৌরভ তার বসকে বলে, স্যার এটা কিন্তু অনেক বড় রিস্ক হয়ে যাচ্ছে, এমনিতেই মিডিয়া প্রেস আমাদের বিরুদ্ধে কথা বলছে, আমরা ওখানে থাকা সত্ত্বেও অডিটোরিয়ামে এমন বিশৃঙ্খলা হয়েছিল, একজন বাচ্চাকে ওরা তুলে নিয়েছে, আমরা কিচ্ছু করতে পারিনি। এই নিয়ে স্পেশাল ব্রাঞ্চের দিকে এমনিতেই ওরা অভিযোগের আঙুল তুলছে, এর মধ্যে যদি আমরা ক্রিমিনালদের ছেড়ে দিই আর ওদের যদি আমরা ধরতে না পারি তো বুঝতে পারছেন স্যার আমাদেরকে নিয়ে প্রেস মিডিয়া কী ধরনের কথা বলবে। স্যার প্লিজ এই কাজটা করবেন না, ওদেরকে ছাড়বেন না। বস তখন সৌরভকে বলে, তোমার বলা হয়েছে, তবে আমার কথা শোনো, তোমাদের জোড়া চোখ আর আরেকজনের ঈগল পাখির মতন দৃষ্টি, আর তার দৃষ্টি থেকে কেউই কোথাও পালাতে পারবে না, আর সে হলো আমার ইন্টেলিজেন্ট অফিসার পরশুরাম। পরশুরাম যেটা বলেছে সেটাই করো। বলরাম বলে, ওকে বস। এরপরে মায়া সৌরভ বলরাম আসে সেই ক্রিমিনালদের কাছে। বলরাম বলে, চল তোদেরকে ছেড়ে দেব। ক্রিমিনাল বলে, কেন কেন আমাদেরকে ছেড়ে দেবেন? তখনই বলরাম বলে, কারণ তোদের বেল হয়েছে। ক্রিমিনালরা বলে, আমাদের বেল হয়েছে, কে করিয়েছে? বলরাম বলে, যে বাপের হয়ে কাজ করেছি সে বাপ করিয়েছে। এরপরে বলরাম বসকে বলে, সরি স্যার, একটু রং কথা বলে ফেলেছি। বস বলে, কোনো প্রবলেম নেই, ওরা যদি রং কাজ করতে পারে তো তুমি রং কথা বলতে পারবে না, যাও যাও নিজেদের কাজ করো। এরপরে বলরামরা গুন্ডাদেরকে ছেড়ে দেয়, আর ওরা ওখান থেকে বেরিয়ে একটি সিএনজি নেয় আর সিএনজি করে পালিয়ে যাওয়ার ফন্দি করে। অন্যদিকে বস পরশুরামকে কল করে। পরশুরামকে বলে, একটা কথা মনে রেখো, হরিণ ছুটছে, হরিণ নিজের প্রাণ বাঁচানোর জন্য ছুটছে, আর বাঘ নিজের খিদে মেটানোর জন্য। হিসেব মতো হরিণই জিতবে, তবে হ্যাঁ এক্ষেত্রে বাঘকে জিততে হবে। পরশুরাম বলে, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, এই রেসে বাঘই জিতবে।
এই বলে পরশুরামও সেই গুন্ডাদের গাড়ি ফলো করে। অন্যদিকে বলরাম, মায়া, সৌরভ তারাও আরেক গাড়িতে ফলো করছে। এক পর্যায়ে যেতে যেতে তটিনীর টিম চলে আসে। সেই গুন্ডাদের গাড়ির সামনে গাড়ি দাঁড় করায় আর নিশা, প্রকাশ নেমে আসে। নিশা, প্রকাশ তাদের লোকবল নিয়ে সেই গুন্ডাদেরকে তুলে নেয় আর ওখান থেকে চলে যায়। তখনই বস পরশুরামকে কল করে। পরশুরাম বলে, স্যার, একদল শিকারীর সামনে আরেক দল শিকারী চলে এসেছে আর শিকারকে তারা তুলে নিয়েছে। এই বাড়িতে জমবে আসল খেলা। বস বলে, যাই করবে সাবধানে। তখনই তটিনীর কল আসে। পরশুরাম তটিনীর কল রিসিভ করে। তটিনী বলে, তুমি কোথায়? পরশুরাম বলে, আমি ক্লায়েন্ট মিট করতে এসেছি। তটিনী বলে, আমার লাট্টুর কোনো খবর পেলে? শিবপ্রসাদ বলে, না, কোনো খবর পাইনি, তবে হ্যাঁ, এই স্পেশাল ব্রাঞ্চের ওপর ভরসা আছে। ওরা ঠিক আমাদের লাট্টুকে ফিরিয়ে আনবে। তটিনী বলে, তাই যেন হয়। তুমি কখন আসবে? ভিজিটিং আওয়ারের তোর 1 ঘন্টা সময় আছে, প্লিজ তাড়াতাড়ি চলে এসো। তখনই পরশুরাম বলে, ঠিক আছে, আমি আসছি। এই বলে পরশুরাম কল কেটে দেয়। অন্যদিকে তটিনী মনে মনে ভাবতে থাকে, তোমাদের স্পেশাল ব্রাঞ্চ কি করতে পারবে জানি না, তবে আমি লাট্টুকে ফিরিয়ে আনবই। এতক্ষণে নিশ্চয়ই প্রকাশ, নিশা ওই ক্রিমিনালগুলোকে তুলে নিয়েছে। এত সময় নিশ্চয়ই ওরা লাট্টুর কোনো খবর পেয়েছে, আমাকে জানতে হবে। আগামী পর্বে দেখানো হবে তটিনী নিশাকে কল করে বলে আজ রাতেই অপারেশন হবে, আর অপারেশন করবে তটিনী গাঙ্গুলি। এরপরেই তটিনী হুইল চেয়ারে বসে সাদা কাপড়ে মুড়িয়ে হসপিটাল থেকে বেরিয়ে যেতে চায়। যদিও ডক্টর বাধা দেয়, তবে তটিনী ডক্টরকে ম্যানেজ করে। অন্যদিকে পরশুরাম, সেও নজরে রেখেছে নিশা, প্রকাশকে। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।